এ আমাম করিসনি দিননি, তুই জানিস নি নাকি বাগানে ভূতের বাসা? ভূতের বাসা বলি আম পারবা না নাকি? আম কেন পারবো? যেদিন আম পাকে গাছে গুলো পড়ে থাকবে সেই দিন কি আম করে নিয়ে চলে আসবো। কি খাসি কি বলছি? পাকা পর্যন্ত আম থাকবে নাকি? বাগানে যে অত্যাচার। কেনে হুনুর পালে আম খেলিছে নাকি? হুনুর পালে খাবে কেনে? মানুষের পালে খাচ্ছে। আমাদের বাগানে মানুষ উঠাতে লাগিছে। দাঁড়া, আজকে আমি দেখছি আমার বাগানে আম যে কে চুরি করে। আরে সর্বনাশ, শালা ছেলেপিলে আম খেয়ে করেছে কি রে? শালার ভূত, আমি আসলে ভয় দেখাও আর ছেলেপিলে এসে আম খেলে চোখে দেখতে পাও না। আজ যা হতেই হবে, আম থেকে পারে তাই আমি দেখছি। কি ব্যাপার, ভূতে আমাকে ঘিরে ফেললো নাকি? ওরে বাবা রে, ভূত আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। তুমি কে কোথায় যাও গো, বাঁচাও গো, বাঁচাও। কি ব্যাপার, এ তো আমার আঠি কোন শালা পতি খেয়ে ফেললো দেখি দিলি। এই শালা, তাহলে তুই প্রতিদিন আমাদের কাছে আম খাস না? এই লোকটা আবার কি বলছে? তোমাদের কাছে গেলে প্রতিদিন আম খাবো? মাঝে মধ্যে খাই। মাঝে মধ্যে খাস? এই শালা, লোকের কাছে আম খেতে খুব ভালো লাগে না? তোমাদের কাছে আম অত ভালো না, তোমার ভাইয়ের কাছে আম খুব ভালো, কাঁচা মিষ্টি। ও, তার মানে তুই সব বাগানে আম খেয়েছিস না? নাম শিগগিরি তোর বাবার কাছে। চাচা পাই লাগছে, ছেড়ে দাও, টানে না। না, তোকে আজ হাতে নাতে ধরেছি, ছাড়বো না। আজ তোকে বাবার কাছে নিয়ে যাবই। চাচা কি বললে? আব্বার কাছে নিয়ে যাবা তো নিচ পানে টানছো কেন? উপর পানে ঢালো, ওইটা কোন উপর কান ঢালে। এ রে, তোলি তুই? হ্যাঁ আমি। তাড়াতাড়ি ছেলের পা ছাড়, ছেলের যদি পায়ে লাগে তোর কপালে কষ্ট আছে। এই শালা, একটা আম খাইছে বলি আমার ছেলের পা ধরে টানছি, তোর কিছু বলি রে? ও মা গো, আমাকে মেরে ফেললো গো। আমি আম খাইনি, কিছু দিব না গো। তুমি আমাকে ছেড়ে দাও। এই শফিক, কাল থেকে যে গাছের মন সেই গাছের আম খাবি, তারপর কে কি বলে আমি দেখছি। ঠিক আছে আব্বা, আজ চারটে আম পেরিলে শিখি, আচার করতে হবে। ঠিক আছে, যা পাড়গা। কবাডি 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 কবাডি। দেখেছি আমার কি ক্ষমতা, তুই আটকে দিছিস। না না, আমার গা হয়নি, আবার নতুন করে গাবো। ঠিক আছে রে গানা, তুই যাবার আইবি তারপর আটকে দেব। কবাডি কবাডি কবাডি। ইয়া তালে, এই শালা, তোর গায়ে খুব শক্ত হয়ে গেছে না? তোমার কাছে তোমার আটকে দিছি। এই শালে, এই সবই একটু আমাকে পিনে দিয়ে মারলি, তার আব্বাকে ডেকে নিয়ে আনবি। যা ডাক্কা, আমি কাউকে ভয় করিনি। এই সুফিক, তাড়াতাড়ি পালা, ওর আব্বা খুব রাগি লোক, নাহলে এসে মারবে। এই এলাকায় কারো বাপের দিন নাই রে, আমার গায়ে হাত দিয়া এটা তোকে ছুটে মারলু। যা তোর বাপকে ডেকে লাগা। ভালো কথা বললেও মারবে। যা, তুই যাদের কথাই বলবো না। এই কে রে, কার এত সাহস যে আমার ছেলের গায়ে হাত দিছে? আমি মেরেছি তোমার ছেলেকে। ও, তুমি মেরেছো? ঠিক আছে বাপ, তুমি অন্যায় হইলেই মারবা, তুমি আর ভাই হও না। আব্বা, তুমি আগে কিছু বললা না যে? তুই জানিস নি ওর বাপ খুব খারাপ লোক। এখনি তোর লেগে ভুলতে যাব আর আমাকে ধরে মারবে, তাকে নে বাড়ি চ। ও ভাবি, দাঁড়াও দাঁড়াও, একটু পানি
পানি দাও তো মুখটা ধোবো। আমি তোর মুখ ধোয়ার জন্য পানি নিয়ে যাচ্ছি নাকি? ওই তো টিপল, মুখ ধুকা না। তাহলে পানি দিবা না? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। তুই আমার ঠিলি ভেঙে দিলি। দাঁড়া, তোর বাপকে কি বলছি? যা যা বলগা, আমার আব্বা কিচ্ছু বলবে না। চাচা বাড়িতে আছেন? হ্যাঁ, কি হইছে? আপনার ছেলে আমার মাটির ঠিলি ভেঙে দিয়েছে, এর আমি বিচার চাই। এ আবার কি বলছে? মাটির ঠিলি ভেঙছে তো বিচার কিসের? ভাঙতেই পারে, স্টিলের ঘর হইলে আর ভাঙতক না। চাচি, স্টিলের ঘরেতে পানি বিরাট গরম হয়ে যায়, তার লাগি মাটির ঠিলিতে পানি খায়। ও, ঠান্ডা পানি খাওয়ার যদি এতই শখ, তাহলে একটা ফ্রিজ কিনবা। চাচা, আমরা খুব গরিব মানুষ, ফ্রিজ কিনবো কি করি? আরে গরিব মানুষ তো ঠান্ডা পানির খাওয়া শখ কে নেই? গরম পানি খাবা। যত সব কানের গোড়ায় ভ্যান ভ্যান, যাও এখান থেকে। আব্বা আব্বা, আমাদের বাড়িতে স্কুলের মাস্টার আসছে। কেন রে, তোকে প্রাইভেট পড়াবে নাকি? না আব্বা, একটু গায়ে কাটা দিয়ে দিছি তো, তার লাগি। কেন কাদা দিছি বলি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? আসছে আসুক। আপনার ছেলেকে সাবধান করবেন, এর আগেও আমার পোশাকে অনেকবার কাদা দিয়েছিল, আমি কিছু মনে করিনি। নেক্সট টাইম যেন এরকম না হয়। মাস্টার মশাই, আপনি তো শিক্ষিত লোক, তাহলে এত বুকার মতন কথা বলছেন কেন? কাদা দিয়েছে, পানি দিয়ে ধুই নেবেন, তাহলে তো হয়ে যায়, এত কথা কিসের? ও, আপনাদেরকে বলাটাই আমার ভুল হয়েছে। এদেরকে এইভাবে বুঝি পারি হবে না, অন্যভাবে শিক্ষা দিতে হবে। ওইটা মাস্টার আসছে, আজকেও গায়ে কাটা দিয়ে দেবো। বাবু, আজকেও গায়ে কাদা দিয়ে দিয়েছো, খুব ভালো করেছো। এই নাও 100 টাকা, কিছু কিনে খায়ো। কি ব্যাপার মাস্টার মশাই, এর আগে তো অনেক লোককে কাটা দিছি, কেউ তো টাকা দেয়নি, তুমি কেন টাকা দিলা? দেখো বাবু, সবাই তো টাকা দিতে পারবে না, যারা সরকারি চাকরি করে তারাই টাকা দিতে পারবে। যারা চাকরি করে তারা টাকা দিতে পারবে মাস্টার মশাই। ঠিক আছে, তাহলে কাল থেকে আমি চাকরিওয়ালা লোককে কাটা দেবো। কথা নাই, তোর বাদরামু করা বের করছি। ওই তো সরকারি চাকরি করা দুটো লোক আসছে, যাই কাটাটা দিতে কি তাহলে 200 টাকা পাবো। ওই অসভ্য ছেলে টাকা ধর, পুলিশের গায়ে কাদা দিয়া এই ডালে। ও মা গো বাবা গো, টাকা দেওয়ার কথা, টাকা না দিয়ে আমাকে মারছো যে। এই টাকা কিসের রে? আমাদের স্কুলের মাস্টার বলেছে যারা সরকারি চাকরি করে তাদের গায়ে কাদা দিলে টাকা দেবে। মাস্টারে বলেছে, চ দেখি তোর মাস্টারের বাড়ি। মাস্টার মশাই, আপনি একটু বাইরে আসেন তো। কি ব্যাপার আপনারা? আপনাকে একটাই প্রশ্ন করব, আপনি মাস্টার হয়ে এই ছেলেটাকে কি শিখিয়েছেন যে চাকরিওয়ালা ছেলে গায়ে কাদা দিলে টাকা দেবে? তাহলে শুনুন স্যার, এই ছেলেটার কোনো দোষ নেই, সব দোষের বাপ মায়ের। আমার গায়ে একদিন কাদা দিয়েছিল বলে ওর বাবাকে বলতে গিয়েছিলাম, কিন্তু ওর বাবা ওকে শিক্ষা না দিয়ে আমাকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এর জন্য এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হয়েছি, যাতে আপনাদের মতো প্রশাসনের হাতে পড়ে ওর বাপ মা উচিত শিক্ষা পায়। মাস্টার মশাই, আপনি এখন থাকেন, তোর বাপ মার কাছে সিভিল ড্রেসে যাব, দেখি কি করে। কি ব্যাপার, তোমরা আমার ছেলেকে ধরে লাসছো যে? আপনার ছেলে আমাদেরকে ইট দিয়ে মেরেছে। ইট দি মেরিছে মানে? মাথায় তো ফাটেনি, কি সব বলতে বল কথা বলে বেড়া বাড়ি থেকে। আমরা বাড়ি থেকে বেড়াতে আসিনি, আমরা পুলিশ। তোরা যে তোর ছেলেকে আশকারে দিস তার লেগে টাইট করতে এসছি। হ্যাঁ, লাগামত।